এসেছে, এদের বাড়িতে থাকবে। তো এদের বাড়িতে রেখে তবেই আমি যাব। তো তখন ট্রেনে উঠবো, পার্ট 2টা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে পার্ট 1 আর ওটা হচ্ছে পার্ট 2 হবে। তো পার্ট 2টা মানে অ্যামেজিং আর সুন্দর মজা আসে। এইদিক রাত্রির বেলা আসলো, দুপুরবেলা কোথায়? আচ্ছা আমার আপনি ভাবেন কি আমি এত ছোট কেন? না, আমি 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 হচ্ছে এত ছোট কি বলবে না, আর এত পাতলা আমি। উপরে হ্যাঁ, আরো কি বলতো অনেক ড্রেস দেখিয়েছিল, ও তো পছন্দ হয় না, মানে ভালো লাগে না পছন্দ। লাস্টে শোনো, লাস্টে গিয়ে এটা নেওয়া হয়েছে। এই শাড়িটা হলদির দিন পরবো, মানে হলুদ গায়ে হলুদ গায়ে। তো এটা তোমাদের এখন মেলে টেলে দেখাবো না, কেন বলো তো? যখন ট্রেনে যাব তখন পার্ট 2টা হবে, আর যখন বিয়েতে হবে তখন পার্ট 3। আমরা পার্ট 3 পর্যন্ত ভিডিওটা করব। তার জন্য আর এটা তোমাদের খুলে দেখাচ্ছি না, ভাঁজ করতে গেলে আমার সমস্যা হবে। এই সিল্কের শাড়ি না ভাঁজ। হ্যালো প্রিয়ন, গুড আফটারনুন, ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি এখন রেডি হয়ে গেছি, তো একটু বেরোবো, বাজারে যাব। আর বাজারে যাব, চলো সঙ্গে থাকো, দেখে থাকো কি কেনাকাটা করি, আর কেন এত শপিং করলাম, কোথায় যাব। তো পুরোটাই জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আর বেশি কথা বলবো না, চলো। আর কী কী কেনাকাটা করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভীষণ গরম পড়েছে, হয়তো বাজারে ক্যামেরাটা নাও করতে পারলে পরে তোমাদের দেখাবো। তো চলো চলো, তো বেরিয়ে যাই। এখন লক করবো, ছেলে মেয়ে ঘরে নেই, ওদের রেখে এসেছি। লাইট অফ করে দিই, চলো তালা মারবো। তো কেনাকাটা করেছি কিছু, আর আজকে আবার যাব কেনাকাটা করতে। আর এত কেনাকাটা কিসের সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তালাটা নিয়ে নিই, তালা মারতে হবে ঘরে। চপ্পল ছাড়াই চলে যাচ্ছি, এত লেট হয়ে গেছে। এমনিতে চপ্পল ছাড়াই চলে যাচ্ছি আমি বাজারে। দেখো, দেখেছ, আমি চপ্পল ছাড়াই বাজারে চলে যাচ্ছি। চলো চপ্পলটা নিয়ে নিয়েছি, চপ্পলটা পরে নিয়ে এবার লেট হয়ে গেছে। তো লেট মানে কি, ছেলে মেয়েকে রেখে যাবো, একজনের সঙ্গে যাব। তো ওকে বলেছি যেহেতু হাজব্যান্ডের ঘরে আসতে অনেকটা লেট হবে, তো বললো চলে যেতে আমাকে। তো একজনের সঙ্গে যাব, ও এসে অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে আমাকে, তো আমার একটু রেডি হতে সময় লেগে গেল, ওই জন্য। ভীষণ গরম পড়েছে, ভীষণ, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এইদিকে মেয়ে আর ছেলে চলে এসেছে, এদের বাড়িতে থাকবে। তো এদের বাড়িতে রেখে তবেই আমি যাব। তো বয়ানির সঙ্গে খেলা করছে, খেলা করো। হ্যাঁ যাবো, আর আসবে, এখান থেকে বেরোবে না কিন্তু, ঠিক আছে? আর আরুষদের বাড়ি, হ্যাঁ তাহলে বয়ানিকে রেখে আরুষদের বাড়ি চলে যাও। আরুষদের বাড়ি চলে, জল খেয়েছো? দিদিদের ঘরে গিয়ে জল খাও। এই চলো, मेरा घर दिखा रही है। घर दिखाओ, इधर दिखाओ, दीदी के दिखाओ, नानी को दिखाओ। तो देखिए हम लाए
কালকে তো বাড়িতে যাব, দেখি কি ব্যাডিং হয়েছে। এই কটা ব্যাডিং হয়েছে আমাদের, তারপরে আরও বাইরে আছে, দেখি মাম্মা কী করছে। ওইটা আমার ভাই, দেখতে সরো এই যে দেখো আমার মা এখন শাড়ি চুজ করছে, শাড়িটা চুজ করছে। অনেকগুলো শাড়ি ছিল, শাড়ি চুজ করছে। তা এখন তো শাড়ি চুজ করতে হবে, তা রাত্রিবেলা তাড়াতাড়ি শাড়িটা চুজ করে দিই। চুজটা হয়ে যাওয়ার পরে ব্যাগটা আমরা যাবো। এত ব্যাগ নেওয়ার কোনো কথা নেই। পারছিলেন আপনার 1 ড্রেস ছিল, ওই ড্রেসটা একটা ব্যাগে ঢুকাবো। ওই ব্যাগে ঢুকানোর পরে ওইটাকে রেখে দেবো নিচে। সকালবেলা উঠে কাজ টাজ করে তারপরে ওই ব্যাগটা এত শপিং করে নিয়ে এসে কি আর বলবেন। দেখছো এত শপিং কি আর করে, দেখতে পাচ্ছ তো শপিং বাবা, আমার তো মাথা ব্যথা হয়ে গেছে। আমরা তো দেখো শপিং করে চলে এসেছি, আর ভীষণ গরম, তোমাদের দেখাতে পারলাম না বাজারে গিয়ে কিছুই, যাওয়াটাই দেখাচ্ছিলাম। আর যাওয়ার পরে না মানে এত ভিড় দোকানে, আর কি বলবো, এত গরম ভুলেই গেছি ক্যামেরাটা। সে দুপুরবেলা গেছে, এইদিক রাত্রির বেলা আসলো। দুপুরবেলা কোথায়? 6:30টার দিকে গেছি। ও সরি গেছি আমি। আর যেহেতু ছেলে মেয়ে দুজনকে তো দেখলে ওখানে রেখে গেছে ওদের বাড়িতে, মানে ওকে যে পড়াতে আসে ওদের বাড়িতে রেখে গেছে, আর ওকে আমি সঙ্গে নিয়ে গেছি। আর ওর ভাইয়ার গাড়িতে গেছে, ওর দাদার গাড়িতে। তো সেই জন্য মানে ঝটপট করে গেছে, তাড়াতাড়ি করে কিনেছে। ও দাদার আবার মানে গেস্ট এসছে, বন্ধু, তো ওরা আবার বারবার ফোন করছে চলে আসো তাড়াতাড়ি আসো। তো এই জন্য ঝটাপট করে কিছু কেনাকাটা করে তাড়াতাড়ি চলে আসলাম। তো এই দেখো জুতোগুলো কিনেছি ছেলে মেয়ের। আর এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য অনেক ছিল, लेकिन তাও আমার জন্য কিনে আনার ছিল এদের। তো এই সব ছেলে মেয়ের জন্য। আর আমি শাড়ি নিয়েছি। আর কি বলতো বসে নি, এই দেখো কি কি কেনাকাটা করেছি আমি সেগুলোই জাস্ট একটু তোমাদেরকে দেখাবো। দেখো আমরা অনেক শপিং করেছি। হ্যাঁ দেখবে দাও, আমি দেখাবো। তো সেগুলো তোমাদের দেখাতে হবে না, আমি ওগুলো তো পুরোনো জামা কাপড়, ওগুলো কিছু দেখাচ্ছি, সব ব্যাগ করতে হবে। তো টাইম নেই বেশি, ভেবেছিলাম পরে হয়তো আরামসে দেখাবো, কিন্তু না, বাড়িতে গিয়ে তো আরোই দেখাতে পারবো না। আর কোথায় যাব সেটা তোমাদেরকে একটু বলি খুলে। মানে বিয়ে আছে আমার মামা বাড়ি। তো হঠাৎ করেই বিয়েটা ডেট ফিক্স হয়েছে। আমাদের ইচ্ছা একদমই ছিল না, জানো বন্ধুরা, আমরা গোরাপুর থাকি। এত গরম ওইখানে, এত গরম কি গিয়ে চলে পড়ে ছাই হয়ে যাবে। এখানেও গরম, কিন্তু ওখানে গরম এসে কলকাতাও ভীষণ গরম। গোরাপুরে তো গরম আছে, কলকাতাও গরম। এই গরমে ভেবেছিলাম না যাবো, তো হঠাৎ করেই বিয়ে ঠিক হলো, আর এখন যেতেই হবে। তার জন্য মানে একদিনে কি আর শপিং করা যাবে, ওই জন্য মানে একটা যা দরকার, বেশি দিনের জন্য যাচ্ছি না, মাত্র 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহের জন্য যাচ্ছি, জাস্ট ওই জন্য কিছু ছেলে মেয়ের জন্যই করা হলো। আর আমার জন্য শাড়ি নিয়েছি 2টো ব্যাস। আর এই শার্ট নিয়েছি, মানে নেবো না ভেবেছিলাম, তারপরে হঠাৎ করে নিলাম। তুমি মিথ্যে কথা বলছো। তুমি এই ভাই চুপ থাক, মার সাথে এরকম মিথ্যে কথা বলছো। করো এটা তোমার না, এগুলো কার? এই সব দোকান থেকে। বন্ধুরা আপনারা জানতে পারছেন এত কিনেছে আমার ভাই, এত কিনেছে, তাও মার সাথে এরকম কথা। আপনারা ভাবতে পারছেন মার সাথে এরকম হুকুম কে চালায়? আমি বলে সরি আমি বলে, এগুলো শপিং মল থেকে নেওয়া হয়েছে, তো তা আমি বলতে ভুলে গেছি যে শপিং মল থেকে। আমি বলছি শপিং মল না, আরে স্মার্ট ভিমার্ট থেকে আমরা কিনেছি। কোথা থেকে কিনেছি বলো, শপিং মল থেকে না দোকান থেকে, সেটা বলো। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, জানি না আমি কি বলেছি, মাথায় কাজ করছে না। ও সেটা সংশোধন করে দিল। দোকান থেকে কিনেছি, শপিং মল থেকে না। শপিং মলে গেছিলাম, পছন্দ হয়েছিল না, ঠিক আছে, তো দোকান থেকে কিনেছি। এটা দেখতে পাচ্ছি ও গেছিল না আমার সঙ্গে, ও যেটা বলছে এখন সেটাই শান্ত, নাহলে ওরে চটানো গেলে আমার এখন ভিডিওর 12টা বাজিয়ে দেবে। তো চলো তোমাদের দেখাই একটু। আগে কি দেখাবো আগে? না আগে ভাই, তোমার ভাইয়ের দিয়ে দেখাই, আমার ড্রেস থেকে শুরু করো। তো আমরা আগে ড্রেস দেখাই, জুতো সব খাটার করে নিয়েছি। হ্যাঁ দেখাও, যাও দিকে যাও, একটু পিছাও, দেখা যাচ্ছে ক্লিয়ার আসছে তো? এই কি হচ্ছে এটা? ওরকম আসছে না, কি জানি না কি হয়েছে, ওটা কেটে দিয়ে আবার পরে দেখো। ট্রলিটা উপরে সব ওখানে। আর আমি এখানে সব খাটের করে রেখেছি, কারণ হাজবেন্ড আসবে, ট্রলিগুলো পেরে দেবে, আমি অত দূর তো পাবো না। দেখো আমার ব্যাগ। আরে দাঁড়া, আমাকে ভিডিওটা করতে দে তো, একটু দূরে যা, অত কাছে ভালো লাগে না আমার।
তো ওই ট্রলিগুলো হাজবেন্ড পারবে, আর বেশি দিনের জন্য যাচ্ছে না, মাত্র এক সপ্তাহের জন্য। এক সপ্তাহ জন্য মানে সবার সেরকম একদম হিসাব করে জামা কাপড় নিয়ে যাচ্ছে। বেশি একটা বড় ব্যাগ হবে না, ছোট একটাই ব্যাগ হবে। আর ডিব্বা মিব্বাগুলো নিয়ে যাবে না, ফেলে দিতে হবে। তো ফেলে দিয়েছি। আর কি বলতো, আমি সব প্যাকেট ম্যাকেট ফেলে দিয়েছি, কারণ সব এখন আমার ব্যাগ ভরতে হবে। আর ট্রলি রয়েছে উপরে, দেখো ট্রলিটা উপরে সব ওখানে। আর আমি এখানে সব খাটের করে রেখেছি, কারণ হাজবেন্ড আসবে, ট্রলিগুলো পেরে দেবে। আমি অত দূর তো পাবো না। দেখো আমার ব্যাগ। আরে দাঁড়া, আমাকে ভিডিওটা করতে দে। তো একটু দূরে যা, অত কাছে ভালো লাগে না আমার। তো ওই ট্রলিগুলো হাজবেন্ড পারবে, আর বেশি দিনের জন্য যাচ্ছে না, মাত্র এক সপ্তাহের জন্য। জন্য মানে সবার সেরকম একদম হিসাব করে জামা কাপড় নিয়ে যাচ্ছে। বেশি একটা বড় ব্যাগ হবে না, ছোট একটাই ব্যাগ হবে। আর ডিব্বা মিব্বাগুলো নিয়ে যাবে না, ফেলে দিতে হবে। তো ফেলে দিয়েছি। আর তোমাদের একটু দেখাই, চলো। দেখছেন এটা হচ্ছে আমার। আপনি ভাবেন কি আমি এত ছোট কেন? না আমি 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 হচ্ছে এত ছোট কি বলবে না, আর এত পাতলা আমি। উপরে আরো কি বলতো, অনেক ড্রেস দেখিয়েছিল, ও তো পছন্দ হয় না, মানে ভালো লাগে না পছন্দ। লাস্টে শোনো, লাস্টে গিয়ে এইটা কথা বলছি। তো ও রোগা, তো যেহেতু ভালো লাগে না। আরো অনেক ড্রেস ছিল, ভালো লাগছিল, কিন্তু ওকে পরালে ভালো লাগবে না, সেই জন্য এটাই নিলাম। আর ও শর্ট প্যান্ট আর এই হট প্যান্ট আর এই টপ ও খুব ভালোবাসে। ঠিক আছে, তো চলো বিয়ে বাড়িতে যখন যাবো তোমরা তো দেখতেই পাবে, এইগুলোই পরবে, এটাই বিয়ে বাড়িতে পরবে। ঠিক আছে, তো এটা মেয়ে চলে গেল। এবার ছেলের আরো কিনা হয়েছে, সেগুলো ওর মধ্যে। এটা হচ্ছে ছেলের নেওয়া হয়েছে। তো এই গেঞ্জিটা মানে ধুয়ে দিয়েছিলাম, হয়েছিল। আর পরানোর পরে ড্রেসটা খুলবে না, বলছে খুলবো না। দিকে আসো। তো বলছে খুলবো না। তা এটা নিয়েই না ও খাবার খেয়েছিল, মানে লিচু খেয়েছিল, তরমুজ খেয়েছিল। তরমুজের দাগ হয়ে গেছিল, তো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম। এটা কালকে নেওয়া হয়েছে এই ড্রেসটা ছেলের জন্য। কালকে ওর পাপা নিয়ে এসছে। এটা আমি কিনিনি, ওর পাপা কিনেছে কালকে। আমার বাবার যেগুলো পছন্দ হয় সেগুলো মার পছন্দ হয় না, মা যেটা পছন্দ হয় সেটা বাবার পছন্দ হয় না। প্যান্ট এই ড্রেসটার সাথে, স্টোপ প্যান্ট, এই ড্রেসটার সাথে এটা প্যান্ট। আর দেখো চলো ঝটাপট করে দেখাই, আমার অনেক কাজ আছে এখন, এগুলো ওগুলো ট্রলি ভরতে হবে। তারপরে আজকে মনে হচ্ছে আমাদের বই পড়া হবে না। এটা হচ্ছে টি-শার্ট। তো কেমন লাগছে? তো বন্ধুরা একটা কথা ভুলে গেছি, এই দেখো এর চুলটা কাটিয়েছে, বলেন কিরকম লাগে? আমার মতে একটু পছন্দ হয়নি। এটা দেখতে পাচ্ছেন কিরকম না চুল, এরকম একটু দূরে রাখা দেয়, কাছে দেখালে ভালো লাগে। এরকম কেউ চুলটা কাটায়? বাবা রে, আমার দেখাই নে, তুই বল না একটু বল। কি হয়ে গেছে এরকম? এই যে আমার মেয়ে দেখো, ও খুব কথা বলে। এরকম করে মার দিচ্ছে করে এরকম। আর যখন দোকানে গেছিলাম তো ওই যে দেখো 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 বন্ধুরা কি শুরু হয়েছে, দেখো। এই অভিয়ান দিদি না মারছো কেন তুমি? একটা পিটানি দেবো। কিন্ডার জয় কিনবে। তো চলো আমি তোমার শাড়িগুলো দেখিয়ে দিই। অত কথা বলিস না, ভিডিও বেশি বড় করবো না কিন্তু। ধর ক্যামেরা কর। এইগুলো সব এখন এরকম আলোচনা কর, আমার আর সব গুছাতে হবে। নে রাখ, আলোচনা রাখ। আমি করি। শাড়ি দেখো কোন শাড়িটা নেবো। কোন শাড়িটা পছন্দ হচ্ছে আপনার বলুন? এতগুলো শাড়ি নেবো না, ঠিক আছে? তোমাদের এখন মেলে টেলে দেখাতে করবো, তার জন্য আর এটা তোমাদের খুলে দেখাচ্ছি না। ভাঁজ করতে গেলে আমার সমস্যা হবে। এই সিল্কের শাড়ি না ভাঁজ করতে অসুবিধা হয়। তো আর এই শাড়িটা নিয়েছি, ঠিক আছে? ওইটার ও এই দেখো। তো আর এই শাড়িটা, এই শাড়িটা আজকে নিচে, আর বাকি শাড়িটা অনেকদিন আগে নিছিল। এই শাড়ি দুটো হ্যাঁ, দেখো আমার সেই আলোচনা হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে কেমন দেখাবো? অনেক সফট শাড়ি না, তো আলোচনা তো হবেই, আলোচনা হবে। শাড়িটা খুব সুন্দর। তো আঁচলটা তোমাদের একটু দেখাই। এই যে আঁচল এরকম। আর যদি ভিতরে যদি তো দেখো তাহলে এটা এত করবো কি সফট। ওইটা করবো বুঝতে পারছি না। তবে আপনারা কমেন্টে জানান কি কিরকম লাগছে আমার মাম্মাকে। যদি ভালো লাগে, যেটা ভালো লাগবে সেইটা আমরা নেব, শাড়িটা সেই শাড়িটা আমরা নেব। ছিল ঘরে, ঠিক আছে? বাড়িতে ছিল কে আর পর মাম্মার এটা পছন্দ হয়েছে। আগে নেওয়া হয়েছে, এটা বেশি দিন আগে। এটা কয় টাকার ছিল? জানি না, আমি অ্যামাউন্ট এখন বলবো না বন্ধুরা। তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে কমেন্ট করে জানিও, অ্যামাউন্ট বলছি না। তো দেখো আমি কোনটা পরবো এখনো ডিসাইড হয়নি। ছিল না। বিয়ে বাড়ি যাওয়ার জন্যই কেনাকাটা করলাম। বিয়ে বাড়ি যেতে হবে সেটা। আর জুতো কি দেখাবো? জুতো আবার দেখাতে হয়। জুতো মানে জুতোটা দেখাতে হয়। আমি একদম সস্তার একটা সিম্পল একটা জুতো নিয়েছি ট্রেনের মধ্যে পরে যাওয়ার জন্য। আর আমার জুতো কই? এটা আমার। এই জুতোটা কিনেছি বন্ধুরা, আমি আপনার জন্য নিয়েছি। ওই যে কালো ড্রেসটার সঙ্গে পরা কিউটি কিউটি পরবে না, অন্য ড্রেস পরবে না। তো বই পড়া হবে না, আমাদের সাথে প্যাকটা করতে হবে। এটা ভাই পড়ে যাবে না স্টেশন ট্রেনে। আর বন্ধুরা কালকে যখন আমরা স্টেশনে পৌঁছাবো সকালবেলা একদম শুরু করবো, তারপরে স্টেশনে যখন পৌঁছে যাবো তখন দেখাবো। ঠিক আছে, আমি বেশি কিছু নিইনি। ওই শাড়ি নিয়েছি,
দুটো, আর ওই দুটো ঘরে ছিল, সেটা তোমাদের অনেক কিছুদিন আগে নেওয়া হয়েছিল। বোনের বিয়ে বললাম না, বোনের বিয়ে, সেই জন্য তো যাই হোক বোনের বিয়ে আবার ডেট পিছিয়ে গেছে সেই নভেম্বরে, যার জন্য শাড়িটা কিনে ব্লাউজ টাউজ কমপ্লিট করা ছিল। বোনের বিয়ে এই মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ওটা হচ্ছে না নভেম্বরে। তো সেই জন্য শাড়িগুলো